আপনি কি জানেন পৃথিবীর এমন এক সম্প্রদায় রয়েছে যাদের গড় উচ্চতা 4 ফুটেরও কম? তারা আজও ঘন জঙ্গলে থাকে, গাছের পাতা দিয়ে ঘর বানায় আর আধুনিক সভ্যতার আলো থেকে অনেক দূরে। এই রহস্যময়, অবহেলিত এবং অনন্য গোষ্ঠীটির নাম পিগমি সম্প্রদায়। আজকে আমরা জানব কারা এই পিগমি জাতি, কোথায় তারা বাস করে, তাদের জীবন কেমন এবং কেন তারা আজও বিশ্বের সবচেয়ে অবহেলিত গোষ্ঠীগুলোর একটি। আমরা যখন পিগমি নামটি শুনি তখন প্রথমেই চোখে ভেসে ওঠে ছোট আকৃতির কিছু মানুষ। কিন্তু এই সম্প্রদায়টি শুধুমাত্র উচ্চতায় খাটো নয়, বরং এটি হাজার বছরের পুরনো এক আদিবাসী সংস্কৃতির প্রতীক। পিগমি শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ পুগমায়স থেকে, অর্থ মুষ্টি পরিমাণ উচ্চতা। তবে আজকের দিনে এই শব্দটি বিতর্কিত। অনেকেই একে সম্মানহীন বলে মনে করেন। তাদের নিজস্ব পরিচিতি আছে, বাকা, মবুটি, আকা, টুয়া ইত্যাদি নামে। পিগমি সম্প্রদায় বাস করে মধ্য আফ্রিকার ঘন ও প্রাচীন গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টে, বিশেষ করে কঙ্গো, ক্যামেরুন, গ্যাবন, রুয়ান্ডা ও উগান্ডা। এই সব অঞ্চলের অরণ্যই তাদের ঘর, জীবন এবং সংস্কৃতির ভিত্তি। তারা গাছের পাতা দিয়ে ঘর বানায়, নদীর পানি পান করে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বসবাস করে। পিগমি জাতির পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 8 ইঞ্চির আশেপাশে এবং নারীদের গড় উচ্চতা 4 ফুট 5 ইঞ্চির কম। তাদের উচ্চতার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেন এটা হলো জেনেটিক অ্যাডাপ্টেশন। বনের মধ্যে চলাফেরা, গরম আবহাওয়া এবং খাদ্যের সীমাবদ্ধতা, এই সব কারণেই ছোট গড়নের মানুষগুলো টিকে থেকেছে হাজার বছর ধরে। পিগমিদের ভাষা অসাধারণ। তারা কথা বলে টোনাল ভাষায়। একটি শব্দ বিভিন্ন উচ্চারণে বিভিন্ন অর্থ বহন করে। তাদের লোকগান, গল্প, ধর্মীয় আচার সবকিছুই মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। তারা মনে করে বনের প্রতিটি গাছ, পশু, পাথরও জীবন্ত এবং সম্মানযোগ্য। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় তাদের পরিবেশ ভিত্তিক জীবন দর্শন। বন উজাড়, খনিজ খনন, জমি দখল, কর্পোরেট আগ্রাসন, বর্ণবাদ ও সামাজিক বৈষম্য, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার অভাবের কারণে পিগমিদের জীবন আজ চরম হুমকির মুখে। তাদের অনেককেই বাধ্য করা হচ্ছে বন ছেড়ে বের হতে, শহরে গিয়ে পরিশ্রম করতে। কিন্তু তাতে তারা হারিয়ে ফেলছে নিজেদের পরিচয়, সংস্কৃতি ও নিরাপত্তা। অনেক আন্তর্জাতিক সংস্থা এবং অধিকার আন্দোলন এখন পিগমিদের জন্য কাজ করছে। তাদের উদ্দেশ্য আইনি সুরক্ষা দেওয়া, জমির অধিকার ফিরিয়ে আনা, প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সাংস্কৃতিক রক্ষণাবেক্ষণ করা। তবে কাজটা কঠিন, কারণ সমাজ ও সরকার অনেক সময় তাদের অস্তিত্বই স্বীকার করে না। তবু আশা আছে, বিশ্বের সচেতন মানুষ যদি চায় তাহলে এই প্রাচীন জাতি আবার নতুন আলোতে ফিরে আসতে পারে। পিগমিরা আমাদের শেখায়, ছোট আকৃতি মানেই ছোট মূল্য নয়। প্রকৃতির সঙ্গে যাদের সহাবস্থান, তারাই আসল মানুষ। তাদের দেহ ছোট হলেও তাদের গল্প বিশাল, তাদের অস্তিত্ব মূল্যবান। তাদের হারিয়ে যাওয়া মানে ইতিহাসের এক বিরল পৃষ্ঠা চিরতরে মুছে যাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। পিগমি জাতি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান।